আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআনে কারীমকে শ্রবণ করলো, কোরআন অনুযায়ী আমল করলো, কোরআনকে অনুসরণ করলো, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই ব্যক্তিগুলি হেদায়েত প্রাপ্ত হয়ে গেল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। আমার নবী বলেন, নিশ্চয় যার অন্তরের ভিতরে হৃদয়ের মাঝে কোরআনের কোনো কিছুই নাই, ওইটা হচ্ছে উজাড় ঘর, খালি ঘর। খালি ঘরের ভিতরে মানুষ যখন বসবাস করবে না, আমার ভাইরা ইঁদুর বাদর চিকা পোকা এরপর তেলা পোকা সব কিছু আশ্রয় নিয়ে একটা অপরিষ্কার একটা জায়গা হয়ে যায়, একেবারে মানুষ বসবাসের অনুপযোগী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, যার অন্তরে কোরআনে কারীমের কিচ্ছুই নাই, এই লোকটার অন্তরটাও এরকম খালি ঘর, শয়তান বাসা বাঁধে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? বড় আফসোসের বিষয়, এমন এক জামানার ভিতরে আমরা পৌঁছে গিয়েছি যে জামানার ভিতরে ঈমান যাওয়ার বহু রাস্তা রয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? যে জামানার মানুষের আমল কমার অনেক রাস্তা রয়ে গিয়েছে। আমার ভাইরা, আগের জামানার মা বোন খালা চাচিরা যারা ছিল, খেয়াল করে দেখবেন 80-90 বছর 110 বছর বয়স হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত কোরআনে কারীম তেলাওয়াত করেছে চশমা ছাড়া। জোরে কোন কথা ঠিক কিনা? আর বর্তমান জামানার ভিতরে এই যে আমার চোখেও চশমা, আবার অনেকের চোখের ভিতরে চশমা। মুসলমান ভাইদের আমার অল্প বয়সের ভিতরে ডেরবাডেরি হয়ে গিয়েছে, চোখ দিয়ে ভালো দেখে না। কারণটা কি? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে দেন, কোরআন থেকে আমাদের সম্পর্ক কমে গিয়েছে। কোরআন হচ্ছে একটা নূর, একটা জ্যোতি। কোন মানুষ তেলাওয়াত সঠিকভাবে করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিনিময়ে চোখের জ্যোতি আল্লাহ বাড়ায় দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। এদেশের একজন বড় মুহাদ্দিস, আমার ভাইরা বড় মুফাসসির, রাইসুল মুফাসসিরিন আমাদের দেশের ক্ষেত্রে বলা যেতে পারে বড় মুফাসসির আমার ভাইরা হযরত আব্দুল হক আব্বাসী রাহিমাহুমুল্লাহ, তিনি একটা কথা বলেছেন, বান্দা যখন কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করে দেয়, আপনারাও এখানে এসে সকাল বিকাল যে কোনো হাফিজি মাদ্রাসায় লক্ষ্য করে দেখবেন, যখন বান্দা কোরআনে কারীম ছোট্ট ছোট্ট মাদ্রাসার হাফিজি নুরানি বাচ্চাগুলি, কওমির বাচ্চাগুলি যখন কোরআনে কারীম তেলাওয়াত করে দেখবেন, হেলিয়ে দুলিয়ে সুন্দর করে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। ওই লোকটায় পেপার যখন পড়ে তখন হেলে না, বাংলা পড়লে হেলে না। আমি যখন আপনাদের সামনে এখানে পোস্টারটা পড়তেছিলাম এরকম ঝুঁকতেছিলাম না, কিন্তু যখন কোরআনের আয়াত তেলাওয়াত করি কেন যেন একটু ঝাঁকুনি এসে যায়। কারণটা হলো আমার ভাইরা, কোরআনে কারীম যখন বান্দা তেলাওয়াত করা শুরু করে দেয়, আল্লাহর বান্দি যখন কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজেই আল্লাহ নিজেই বান্দার শ্রোতা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই তেলাওয়াত শোনেন, এমনকি আল্লাহর কুদরতি হাত ওই বান্দার পিঠের মধ্যে লাগায় দিয়ে আল্লাহ বলেন, বান্দা সোজা কাঠের মতো কোরআনে কারীম তেলাওয়াত করলে তোমার খারাপ লাগবে, আমি আল্লাহ তোমার পিঠের মধ্যে কুদরতি হাতটা লাগায় দিয়ে দোলনার মতো দোলায় দেই। বান্দারে 24 ঘন্টা কোরআন পড়বা, তোমার খারাপ লাগবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সেই কোরআন আর সমাজের ভিতরে নাই। মা বোনেরা সকাল হয়ে গেলে অনেকেই ঘুম থেকে উঠে যতটুকু কাজ থাকলো কিংবা কাজ করার আগে টিভির পর্দাটা অন করে, আমার ভাইরা টিভির পর্দায় অন করে স্টার বাংলা, জি বাংলা, জি গোল্ড, জি প্লাস সহ থেকে শুরু করে নিয়ে অসংখ্য ভারতীয় চ্যানেলগুলি দেখে। জোরে বলেন কথা ঠিক কিনা?
এরপর ভারতীয় চ্যানেল, বাংলাদেশি অনেক চ্যানেল, বৌদেশে অনেক চ্যানেলগুলি আছে, অনেকেই এগুলি দেখেন। অনেকেই আমার ভাইরা ঘুমানোর পূর্ব মুহূর্তেও দেখেন। দেখতে দেখতে অনেক সময় আবার ভাইরা আমার ঘুমিয়ে পড়েন টিভি অন রেখে। আজকে বাড়ি বাড়ি কোরআনের আমল নাই, বাড়ি বাড়ি চলছে আমার ভাইরা টিভি, গান বাজনা আর মোবাইল এসেও মানুষের চরিত্র এবং মানুষের আমল সবগুলি নষ্ট করে ফেলতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে আমি বলে থাকি, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক কিনা? মোবাইল আইসা পরক্রিয়া শুরু হইয়াছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক কিনা বলেন? আগে এত পরক্রিয়া ছিল না, এখন পরক্রিয়ার কারণে 2-4 মা আরেক ছেলের সঙ্গে ভেগে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা 20 বছর, 19 বছর, 15 বছর সংসার করলো, তার সন্তানেদিগুলি রেখে কি করে আরেকজনের সঙ্গে পালিয়ে যায়? কারণ হলো এই মোবাইলে জামানাটা খেয়ে ফেলছে। এই মোবাইলে প্রেম করতে করতে নিজের সন্তান আর স্বামীর প্রতি কোনো আসক্ত নাই, একটা পরপুরুষের আসক্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে আমি বলে থাকি, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুইয়া টেপ পাইলো, টেপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আসলো, যা খুশি সব পাবি। কথা কন না কেন, ঠিক কিনা? টিভির পর্দায় যাহা আছে মোবাইলেও তা আছে, আরো কিছু বাজে আছে মোবাইলেতে দেখে। ওই সমস্ত জিনিস দেখা পোলা মাইয়া বুড়া জওয়ান নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা কন না কেন, ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আমার ভাইরাই মোবাইল এসে যেন সব শেষ হয়ে গেল। এই জন্য মা বোনদেরকে বলবো, আমার মায়েরা গভীর মনোযোগ দিয়ে অল্প সময়ের ভিতরে কয়েকটা কথা শোনা লাগবে, নির্দিষ্ট সময়ের ভিতরে আমার আলোচনা শেষ করা লাগবে। আমার মায়েরা কোরআনে কারীমের সম্পর্ক রাখেন, এই কোরআনের সাথে একটু সম্পর্ক রাখেন। কারণ কি, কোরআন হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় সুপারিশকারী আল্লাহর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। কোরআন সবচেয়ে বড় সুপারিশকারী হয়ে যাবে। নবীজি বর্ণনা করেন, মা মিন শাফিইন আফদালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কুরআন লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়র। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে কোরআন হবে আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বড় সুপারিশকারী। এই কোরআন যার বিরুদ্ধে মামলা দায়ের করবে, কেউ তাকে সুপারিশ করবে না। এই কোরআন যার বিরুদ্ধে মামলা দায়ের করবে, কেউ তাকে সুপারিশ করবে না। কোরআন যাকে সুপারিশ করবে, তার বিরুদ্ধে কেউ মামলা দায়ের করবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সুপারিশ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কোরআনের সুপারিশ আমাদের দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, কোরআন যার পক্ষে সুপারিশ করবে তাকে কেউ মামলা দায়ের করবে না। কোরআন যার বিরুদ্ধে মামলা দায়ের করবে তাকে সুপারিশ করার জন্য লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়র, কোন নবী আসবে না, ফেরেশতা আসবে না, অন্য কেউ আর সুপারিশ করার জন্য আসবে না। কোরআনের সুপারিশ চাই কি চাই না? চাই কি চাই না? কোরআনের সুপারিশ যদি চাই, মুসলমান ভাইরা আমার, এই কোরআনের সাথে সম্পৃক্ত রাখার দরকার আছে না নাই? নিজে কোরআন শিখবো আমার ভাইরা, অন্যকে শিখাবো, নিজে শিখতে পারি নাই সন্তানাদিগুলিকে শিখাবো। আল্লাহর নবী বলেন, কোন আলিমান, তুমি আলিম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, নিজে আলেম হতে পারি নাই, একটা সন্তানকে আলেমের ছাত্র বানানো যায় কি যায় না? আও মুস্তামিআন, আলেম যা বলে শুনে শুনে ভালো কথাগুলি আমল করো। আও মুহিব্বা, অথবা আলেমকে মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসাও ফাতুহলিক, তুমি 5 নাম্বার হয়ে নাই, 4টার ভিতরে থাকো। যদি 5 নাম্বারে যাও, ফাতুহলিক, তুমি ধ্বংস হয়ে যাবা, জাহান্নামী হয়ে যাবা। এই জন্য আমার ভাইরা, আমরা নিজেরা যারা আলেম হতে পারি নাই, একটা সন্তানকে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস বানানোর জন্য এরকম দিনী
প্রতিষ্ঠানগুলির ভিতরে দিতে আমরা রাজি আছে না নাই? কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে হাত উঠে দেখায়, আল্লাহ আমাদের সন্তানাদিগুলিকে দ্বীনের জন্য কবুল করো, জোরে বলেন আমিন। হাত নামাও মুসলমান ভাইদের আমার। দুনিয়া কয়দিন? এই যে দুনিয়ার জমিনের ভিতরে আপনি আমি আছি, হঠাৎ করে দেখা যাবে এমন একটা সময় এসে গিয়েছে, হঠাৎ আপনার নামে মাইকিন এসে যাবে, আজকে ছিলেন জীবিত, হঠাৎ আপনার আমার নামের শুরুতে আসবে মরহুম, জোরে বলেন কথা ঠিক কিনা? মরহুম শব্দটা লেগে যাবে। এই জন্য ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পড়ে আমরা যেন পরকালকে ভুলে না যাই। তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, ও তোমার গনা দিন ফুরাইয়া গেল, গনা দিন ফুরাইয়া গেল, যৌবনে লাগলো ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, জোরে কোন কথা ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা, ঠিক কিনা বলেন? এই জীবনের যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙিন মেলা, ও তুমি কারে দিবা জোড়ে ধমক, কারে দিবা জোড়ে থাপ্পর, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, জোরে বলেন কথা ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার ভাইরা দৈনিক 5 বার এই কবর প্রত্যেকটা মুসলমানকে ডাকে, জোরে বলুন না আল্লাহু আকবার। কয়বার ডাকে খেয়াল করলাম না, কখন না জানি মৌতের জিন্দেগি চলে এসে যায়। কোন একটা ওসিলা তালাশ করো, কোন কিছুর সঙ্গে সম্পৃক্ত রাখো, এই কোরআনে কারীমের সাথে সম্পৃক্ত রাখো, হাদিসের কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত রাখো। আমার আল্লাহ রব্বুল আলামিন এই ওসিলায় আপনা আমাকে মাফ করে দিতে পারে, জোরে কোন কথা ঠিক কিনা? কিসের বাহাদুরি করো আমার ভাই? নাই এমন এক জায়গায় যাবা যেখানে লাভ নাই, কাতা নাই, বালিশ নাই, বন্ধু নাই, বান্ধব নাই, শুধুমাত্র আমল ভালো হলে কবরের জিন্দেগিটা সুন্দর হবে। আমল যদি খারাপ হয়ে যায় কবরের জিন্দেগিটা একটা ভয়ঙ্কর জায়গা হবে, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা এই কবরের জিন্দেগিটা সাজানোর জন্য উলামায়ে কিরামকে মহব্বত করতে বলা হয়েছে। 4 নম্বরে সর্বশেষ উলামায়ে কিরামের সঙ্গে মহব্বত করো, আলেমকে মহব্বত করো। আলেমরা মাদ্রাসা দিল, এই আলেমদেরকে মহব্বত করে শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে মাদ্রাসার পক্ষে থাকো। আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিনের নবী বর্ণনা করেন 5 নাম্বার হয়েও না। প্রথম বললেন আলেম হও, দ্বিতীয় নাম্বার বললেন আলেমের ছাত্র হও। আল্লাহর নবী তৃতীয় নাম্বার বললেন আলেম যা বলে তা শুনে শুনে সহি কথা, কোরআন সুন্নাহর কথাগুলি আমল করো। চতুর্থ নাম্বার বললেন আলেমকে মহব্বত করে, 4টার ভিতরে থাকো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকে, 5 নাম্বার হতে যেও না, ধ্বংস হয়ে যাবা। আমার ভাইরা জাহান্নামী হয়ে যাবা। আমরা এই 4টার ভিতরে থাকতে রাজি আছে কিনা? ঠিক কিনা বলেন? 4টার ভিতরে মা বোনের আমরা থাকবো। আমাকে মহিলাদের সম্পর্কেও কিছু বলতে বলা হয়েছে। কয়দিকে অল্প সময়ের ভিতরে কথা বলবো আমার ভাইরা, পরবর্তীতে আলোচক আছে, এই জন্য আলোচনা শর্ট করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কিন্তু আমার মাঝে একটা গুরু দায়িত্ব আছে, সেটা তো অবশ্যই করা লাগবে। এ মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে দেন। আপনার আমার ইন্তেকালের পর কিসের বাহাদুরি মেম্বার চেয়ারম্যান, কিসের ডিসিএসপি জজ, কিসের প্রধানমন্ত্রী, কিসের আমার ভাইরা মন্ত্রী মিনিস্টার, কিচ্ছুই কবরের ভিতরে পরিচয় থাকবে না। বরং আমার ভাইরা একটা মানুষের মৃত্যুর পর মাত্র 6 দিনের ভিতরে তার নখগুলো খসে যাবে, 9 দিনের ভিতরে মাথার চুলগুলো আমার ভাইরা খসে পড়ে যাবে, 17 দিনের দিন পেট ফেটে গিয়ে পোকার খাদ্যে পরিণত হয়ে যাবে, 60 দিনের দিন পুরা কঙ্কাল পড়ে থাকবে, গোশত থাকবে না, 90 দিনের ভিতরে পুরা কঙ্কালগুলি মানুষের খসে খসে পড়ে থাকবে। তাই তো একজন ইসলামী স্কলার বলেছেন 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল
কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ঠিক কিনা বলেন? 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আল্লাহু আকবার। 90 দিন পর হাড় গলি সব, 90 দিন পর হাড় গলি সব খুলে খুলে পড়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই কবরের সঙ্গে ভালো সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ মুসলমান ভাইদের আমার, দেওবন্দের এক সময়ের প্রিন্সিপাল ছিলেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, দায়িত্বশীল ছিলেন বা ভাইস প্রিন্সিপাল ছিলেন, দেওবন্দ মাদ্রাসার শিক্ষক। উনি বাংলাদেশে এসেও এই বয়ানটা করেছিলেন। ভারতবর্ষের ভিতরে একজন আল্লাহর অলি ছিলেন, কিন্তু অলিটা এই আল্লাহর প্রিয় বান্দা, অলি মানে হচ্ছে বন্ধু। এই আল্লাহর প্রিয় বন্ধুটা আমার ভাইরা বড় আলেমও ছিল না, এমনকি কোরআন শরীফও পড়তে পারতো না, কিন্তু কোরআনের প্রতি ছিল অগাধ তার ভালোবাসা, কোরআনকে মহব্বত করতো। পাশাপাশি আল্লাহর বান্দা কোরআনের সাথে খুব নিবেদিত ছিলেন, কোরআনের সঙ্গে তার মহব্বত ছিল। আল্লাহর বান্দা দেখেন কি পরিমাণ ওলি হয়ে গেল। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, ওরে যুবক, তোমাকে কিন্তু আলেম হওয়ার শর্ত নয়। জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আলেম হওয়া শর্ত নয়, মুফতি হওয়া শর্ত নয়, মুহাদ্দিস হওয়া শর্ত নয়। তবে হ্যাঁ, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা, মানে আল্লাহ পাক বলছেন, আল্লাহর নবী বলেন, আমার ভাইরা হালাল হারাম চিনে খাওয়ার মতো জ্ঞান অর্জন করা লাগবে। আর কোরআনটা অন্তত সবাইকে শিক্ষা করা ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন শিক্ষা করবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। আর এলেমটা কতটুকু দরকার? বাইনাল হালাল ওয়াল হারাম, এই পরিমাণ এলেম আপনাকে অবশ্যই অর্জন করা লাগবে কোরআন হাদিস থেকে। আমার ভাইরা, যাতে করে আপনি হালাল হারামটা সুন্দর করে চিনতে পারেন। সেই কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, সেই ভারতবর্ষের ভিতরে আল্লাহর ওই প্রিয় বান্দাটা কি করে প্রিয় হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহর বান্দা কোরআন পড়তে জানতো না, মূর্খ বয়স্ক মানুষ। আল্লাহর বান্দার মেয়ে যখন কোরআনে কারিম তেলাওয়াত করতো, কোরআন শরীফটা যখন রেখে দিত, আল্লাহর বান্দা কোরআনটা নিয়ে লাইনে লাইনে হাত ঘুরাতো আর বলতো, আল্লাহ তুমি এই কোরআনে যা বলেছো সব সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যা বলেছো সব সত্য। এরপর এভাবে গোটা পৃষ্ঠায় হাত ঘুরায় বলতেন, এরপর গোটা কোরআন শরীফটা হাতের বুকের মধ্যে জড়ায় নিয়ে বলতেন, আল্লাহ তুমি কোরআনে যা বলেছো সব সত্য। আল্লাহর বান্দার হঠাৎ একদিন মৃত্যু হয়ে গেল। ভারতবর্ষর উলামায়ে কেরাম বেশি নাই, মসজিদ বেশি নাই। আমার ভাইরা, ভারতে আল্লাহ পাক বহুবারই গোলামকে নিয়ে গিয়েছে। অনেক জায়গায় এমনও আছে আমরা মাইলকে মাইল জায়গা, 2, 4, 10, 20 মাইল জায়গা গিয়েছি, মসজিদ পাই নাই নামাজ পড়ার জন্য। এ মুসলমান ভাইরা আমার, সেই জামানায় আরো কি হতে পারে। দেওবন্দ যখন প্রতিষ্ঠান হয়েছিলেন, তারপরের ঘটনা, আল্লাহর বান্দা মৃত্যু হয়ে গেল। যখন তাকে কবরে রাখবে, ভালো কোনো লোক পাইতেছে না, কে জানাজার পড়াবে। সংক্ষেপ করে বলতেছি, এক আল্লাহর বান্দা মুসলমান সাইকেল দিয়ে অফিসে যাচ্ছে। ভারতবর্ষে সে সরকারি চাকরি করে। এবার অফিসের ভিতরে যাচ্ছে, আল্লাহর বান্দাকে দেখার পর এলাকার লোকেরা বললেন, ভাই আমরা বিপদে পড়েছি, আমাদের একজন লোক মারা গিয়েছে, জানাজার দেওয়ার কেউ নাই, মেহেরবানি করে একটু জানাজাটা পড়ে দিয়ে যান, কবরের নামাই দিয়ে যান, তারপর বাকি কাজ আমরা করব দরকার হলে। আমার ভাইরা, উনি বললেন সময় নাই, তারপর অনুরোধের
পর ওনার দ্বারাই জানাজার করে লাশটা কবরের ভিতরে রাখা হলো। লাশ কবরে রেখে দিয়ে আল্লাহর বান্দা চলে গেলেন। আমার বন্ধুগণ, অফিসে যাওয়ার পর দেখেন তার আইডিটা যে পকেটের মধ্যে ছিল, আইটি নাই। চাকরির ক্ষেত্রে ভারতবর্ষে তখনও আইডির ব্যবহার ছিল। এখনো সরকারি অফিসে গার্মেন্টসে নিজস্ব একটা আইডি থাকে। জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা? এবার আল্লাহর বান্দা ওই আইডিটা মনে করলেন আমার পকেটে ছিল, যখন আমি কবরের নামছিলাম মনে হয় কবরে ওই আইডি পড়ে গিয়েছে। দৌড় দিয়ে চলে আসলেন বললেন, ভাই আমার চাকরি বাঁচতেছে না, মেহেরবানি করে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা তো দাপন করে ফেলেছেন, মাটি দিয়ে ফেলেছেন, এখন কয়েকটা খাড়াল আপনাদেরকে নিয়ে সরাতে চাই। আমার আইডিটা পড়েছে, চাকরি বাঁচার দরকার, আপনাদের উপকার করেছিলাম, জানাজার তো আমি পড়ায় দিয়ে গিয়েছি, বাকি কাজ কবরে রেখে দিয়ে আমি খাড়াল বিছায় দিয়েও চলে গিয়েছি, বাকি মাটিটা আপনারা দিয়ে দোয়া করছেন, তো এখন আমার একটু উপকার করেন। এলাকার লোকেরা বললেন, ঠিক আছে আপনি করুন, আপনাকে আমরা সহযোগিতা করব। পাশেই আমার ভাইরা আল্লাহর বান্দা মাটি সরায় দিয়ে মাথার দিক থেকে কয়েকটা খাড়াল বের সরাবে। মাটি সরানোর পর যখন একটু ফাঁক হয়ে গিয়েছে, এত সুঘ্রাণ বের হয়েছে কবর থেকে, জিন্দেগিতে এত সুঘ্রাণ দুনিয়ার কোনো মানুষ কোথাও পায় নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওরা আশ্চর্য হয়ে গেল যখন এই খাড়ালটা সরাইছে। খাড়াল সরার সঙ্গে সঙ্গে দেখে আমার ভাইরা কবরটার ভিতরে তাজা ফুল দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন ভরায় দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর বান্দা ওর ভিতরে হাত দিয়ে আইটিটা খুঁজে বের করে ফেললেন। সংবাদ ছড়িয়ে পড়ল সব জায়গায়। কারি তৈয়ব সাহেব বলেন, আমরা দেওবন্দের শিক্ষক, আমরা শিক্ষক স্টাফ অনেকে চলে আসলাম এটা নিজ চোখে দেখার জন্য। এসে দেখি এই দৃশ্য আমরাও দেখলাম, সুঘ্রাণ আমরাও পেলাম। আমরা তার কবরে আবারও মাটি দিয়ে আল্লাহর কাছে দোয়া করে তার মেয়ের কাছে চলে গেলাম। কারি তৈয়ব সাহেব বলেন, আমি নিজেই জিজ্ঞাসা করলাম, মা রে, পর্দার আড়াল থেকে বললাম, মা রে, তোমার বাবার কি গুণ এমনটা ছিল যে তোমার বাবা আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল হয়ে গিয়েছে? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মেয়েটা ডাক দিয়ে বললেন, হুজুর শুনুন, আপনারা, আমার বাবা মূর্খ মানুষ ছিলেন, কোরআনটাও পড়তে জানতো না, কিন্তু কোরআনটা মাঝে মাঝে আমি যে পড়তাম দেখতো, পাশে বসে থেকে এটা শুনতো, মনোযোগ সহকারে শুনতো, এমনকি মাঝে মাঝে কোরআনের ভিতরে হাতটা লাগায় দিয়ে বলতো, আল্লাহ এই লাইনে যা বলেছো সব সত্য। আমার বাবার হাতের এই আঙ্গুলের রেখার দাগ কিছুটা লাইনের মাঝে মাঝে পড়েছে, হুজুর দেখুন কোরআনটা। ওরা দেখলেন ঠিকই আঙ্গুলের দাগ পড়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটাকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনারা ওই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কি আছেন না? আর জোরে বলেন, আছেন কি আছেন না? এ মুসলমান ভাইদের আমার, এই কোরআন যদি না থাকে, আল্লাহর কসম করে বলি পৃথিবী থাকবে না। কোরআনের কারণে পৃথিবী আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, নবীগণ, যদি কোরআনে কারীমকে আমি কোন পাহাড়ের উপর, কোন জাবালের উপর নাযিল করতাম, তাহলে আপনি দেখতেন আল্লাহর ভয়ে, এই কোরআনের মহত্বের ভয়ে পাহাড় নুয়ে পড়ে ফেটে চৌচির হয়ে গিয়েছে। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। এই মিসাল, এই উদাহরণগুলি আমি মানুষের কাছে এর জন্যই পেশ করলাম, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যেন আমার কোরআন সম্পর্কে একটু গবেষণা করে, আমি আল্লাহ সম্পর্কে গবেষণা করে। যে কোরআনে কারীম এত বড় বড় পাহাড় বহন করতে পারল না, এই কোরআনে কারীম আল্লাহ রব্বুল আলামিন এই মানব জাতির উপর নাযিল করে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার।
ওই কোরআনের সঙ্গে যখন মানব জাতি সম্পৃক্ত হয়ে যায় তখন ফেরেশতাদের চেয়েও দামি হয়ে যায়। জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই মানুষই আবার অধম হয়ে যায়। এজন্য বলবো এই কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখবেন। পর্দার আড়ালের অনেক মা জাতিরা রয়েছেন, আমাকে বলা হয়েছে মায়ের ব্যাপারে, মাদের ব্যাপারে যেন কিছু কথা বলা হয়। আমার ভাইরা, মাদেরকে পরিষ্কার করে কয়েকটা কথা বলে দিয়ে যাই। জননী মায়েরা, আমার বোনেরা গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর নবী বর্ণনা করেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু